মাত্র ৩৪ রান দূরে ছিলেন অমরত্ব থেকে। আর কয়েকটা শট তাহলেই ভেঙে যেত ব্রায়ান লারার চিরকালীন ৪০০ রানের রাজত্ব। জন্ম নিত এক নতুন ব্যাটিং সাম্রাজ্যের। পুরো বিশ্ব অপেক্ষায়। ইতিহাস কি এবার নতুন করে লেখা হবে? স্ট্রিমিংয়ের পর্দায় তখন ক্যামেরা জুম করছে মুল্ডারের দিকে, আর দূরে ক্যারিবীয় দ্বীপে হয়তো লারা তাকিয়ে আছেন হৃদকম্পন নিয়ে। ঠিক তখনই এলো সেই ঘোষণা, যা এক ঝটকায় থামিয়ে দিল কোটি ভক্তের স্বপ্ন। দক্ষিণ আফ্রিকা ইনিংস ঘোষণা করেছে। ইয়ান মুল্ডার ৩৬৭ রানে অপরাজিত থেকে থেমে গেলেন। লারার ৪০০ রানের রেকর্ড অক্ষত। কিন্তু প্রশ্নের ঝড়, সেটাই বা থেমেছে কোথায়? বুলাওয়ের রোদেলা দুপুরে যখন মুল্ডার মাইলফলকের খুব কাছে পৌঁছে গেছেন, তখন সারা বিশ্বের চোখ ছিল স্কোরবোর্ডে। একের পর এক বল বাউন্ডারিতে পাঠাচ্ছেন তিনি। স্ট্রোকের বৈচিত্র্যে যেন ক্রিকেটকে নতুন ভাষা শেখাচ্ছিলেন। প্রথম অধিনায়কত্বের ম্যাচেই ট্রিপল সেঞ্চুরি, সেটাও আবার মাত্র ৩৩৪ বলে। স্ট্রাইক রেটটাও বেশ এলিট। মনে হচ্ছিল বোলাররা যেন অনুশীলনের নেট থেকে আসা অনুগত ছাত্র, আর মুল্ডার সেই নির্দয় শিক্ষক যিনি শুধু শিক্ষা দিচ্ছেন। ঠিক তখনই এলো বিস্ময়ের মুহূর্ত। ৩৬৭ রানে অপরাজিত থেকে মুল্ডার মধ্যাহ্ন বিরতিতে গেলেন। পরের সেশনে মাঠেই নামলেন না। দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ৬২৬ রান তুলে ইনিংস ঘোষণা করল। পুরো ক্রিকেট বিশ্ব যেন স্তব্ধ। প্রশ্ন তখন একটাই, কেন? আরও কিছুক্ষণ ব্যাট করলেই হয়তো নতুন রেকর্ড গড়তেন মুল্ডার। এমনকি চাইলে শুধু ম্যাথু হেইডেনের ৩৮০ রান পেরিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসেও থামতে পারতেন। কিন্তু না, তিনি থামলেন এক অনন্ত দ্বিধায়, যার মানে হয়তো লারার প্রতি নিঃশব্দ শ্রদ্ধা, বা হতে পারে নিজের সীমাবদ্ধতাকে বুঝে নেওয়া আত্মসংযম। ব্রায়ান লারা নিশ্চয়ই হাফ ছেড়ে বাঁচলেন। তার চোখে হয়তো ফিরে এলো ২০০৩ সালের হেইডেন ধাক্কার স্মৃতি। তবে লারা তো ছিলেন কিংবদন্তি। অ্যান্টিগার মাটিতে গড়েছিলেন ক্রিকেট ইতিহাসের একমাত্র ৪০০ রানের অপরাজিত ইনিংস। এবারও হয়তো তিনি প্রস্তুত ছিলেন অভিনন্দন জানানোর জন্য, কিন্তু সেই প্রয়োজনটাই আর পড়ল না। এসব প্রশ্ন ছাপিয়ে মুল্ডার যা করে গেলেন সেটাও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দক্ষিণ আফ্রিকার ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এখন তার। তিনি দেশটির দ্বিতীয় ট্রিপল সেঞ্চুরিয়ান। তবু প্রশ্নটা থেকেই যাচ্ছে, মুল্ডার কেন থামলেন? দলের কৌশল, ম্যাচের পরিকল্পনা, নাকি লারার প্রতি এক অলিখিত শ্রদ্ধাবোধ? সেটার উত্তর হয়তো পাওয়া যাবে সংবাদ সম্মেলনে, কিংবা হয়তো কোনোদিনই না। রান তো অনেকেই করেন, রেকর্ডও করেন অনেকে, কিন্তু মুল্ডারের মতো কেউ কেউ কেবল রেকর্ড ভাঙেন না, রেকর্ডের সামনে দাঁড়িয়ে থেমে যান। আর ঠিক সেই থেমে যাওয়ার ভেতরে জন্ম নেয় কিংবদন্তিত্ব। মুল্ডার চাইলেই হতে পারতেন রেকর্ডধারী, কিন্তু তিনি বেছে নিলেন রহস্যময় অনতিক্রম। আর এই রহস্যই হয়তো তাকে করে তুলবে আরও বেশি স্মরণীয়। একজন রেকর্ডধারী নন, বরং একজন রেকর্ড ছুঁয়ে ফেলে দেওয়া মানুষ হিসেবে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।